আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে ধৈর্যের ফল সব সময় মিঠা হয়। আজকে একটা কাহিনী বলবো হজরত ইমরান আলাইহিসসালাম। আপনারা সবাই জানেন হজরত ইমরান আলাইহিসসালামের স্ত্রী ছিলেন নিঃসন্তান। একদিন যখন বাহিরে বের হয়েছিলেন তখন হঠাৎ একটা পাখি তার সন্তানকে খাওয়াচ্ছে। সে দেখে তার বড্ড সন্তান হওয়ার আগ্রহ জন্ম হলো। সে আল্লাহর কাছে দোয়া করলো। আল্লাহ তার দোয়া কবুল করে নিল। সে সন্তান সম্ভবা হলো এবং সে খুশিতে সে ভাবল যে আমার সন্তান জন্ম হলে বাইতুল মুকাদ্দাসের আমি তাকে সাহায্য বা সেখানে সে সবসময় থাকবে, সেখানেতে একজন সেবক হিসেবে নিয়োজিত হবে। কিন্তু আল্লাহর প্ল্যান আপনারা সবাই জানেন, সে এই জিনিসটা চিন্তা করে নাই যে আচ্ছা সন্তান কি ছেলে হবে না মেয়ে হবে। বাট আল্লাহ লিখেছে সন্তান যে বাইতুল মুকাদ্দাসে সাধারণত কিন্তু মেয়েদের কোনো জায়গা থাকে না যে ওখানে এই কাজ করবে, ছেলেরাই সাধারণত পালন করে। কিন্তু আল্লাহর প্ল্যান অনুযায়ী সন্তান হয়েছে মেয়ে। অ্যান্ড যখন মেয়ে হয়েছে সে দেখতে যেমন সুন্দর ছিল ঠিক তেমনই তার অলৌকিক অনেক ক্ষমতা ছিল। অ্যান্ড আল্লাহ তাকে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করে নিয়েছে। ঠিক আছে, তারপর কি হয়েছে? তারপর দেখা গেছে তার ঘরে যখন মানুষ আসতো ফল ফলাদি দিয়ে ভরে যেত, কারণ ওর একটা ক্ষমতা ছিল যে মেয়েটা জন্ম হয়েছে তার নাম তোমরা সবাই জানো যে সে হচ্ছে মারিয়াম বা ম্যারি, যিনি কিনা কুমারী ছিল। ঠিক আছে, অ্যান্ড তিনি যাই চাইতো না কেন আল্লাহ তালা অলৌকিকভাবে কিন্তু যে কোনো কিছু পাঠাতো, ফল ফলাদি থেকে শুরু করে সব ক্ষমতার অধিকারে ছিল একটা অলৌকিক ক্ষমতা। তারপর হয়েছে যখন সে আল্লাহর ইচ্ছায় সন্তান সম্ভবা হয়েছে মারিয়াম আলাইহিসসালাম, তখন কিন্তু সমাজের আশেপাশের সকল মানুষ তাকে অনেক কথা শুনিয়েছে। হ্যাঁ, তিনিই কিন্তু একমাত্র কুমারী যিনি কিনা সন্তান সম্ভবা হয়েছে। তো এই মানুষের কথাবার্তা শুনে উনি একদম তিক্ত বিতিক্ত হয়ে সমাজ সংসার ছেড়ে দূরে কোনো একটা জঙ্গলে চলে গেছে, যে জঙ্গলের আশেপাশে কিছু নেই, খাবার নেই, কোনো কিছু নেই। তখন সে আল্লাহর কাছে অনেক কষ্ট হয়ে খাবার চেয়েছে। সো এদিকে তিনি সন্তান সম্ভবা, নড়াচড়া কিছুই করতে পারছে না, আর এদিকে কোনো খাবার নেই। কিন্তু আল্লাহ চাইলে তাকে খাবার দিতে পারতেন, কিন্তু সেই সময় আল্লাহ বলেছে জিব্রাইলের আলাইহিসসালামের মাধ্যমে যে তুমি এই যে সামনে যে হচ্ছে খেজুর গাছ আছে, খেজুর গাছের কাণ্ডে যখন নাড়া দিবা তখন দেখা গেছে পাকা পাকা যে খেজুর আছে সেগুলো পড়বে, তা খেয়ে তুমি বেঁচে যাবা। তো সে কী করলো, এত কষ্টের মধ্যে আল্লাহ চাইলে তো তাকে আরও সুন্দরভাবে খাবার পাঠিয়ে দিতে পারতো। আমি জানি না আপনারা কি ভাবছেন, এটি হচ্ছে একটা পরীক্ষা। আল্লাহ ছোট্ট একটা পরীক্ষা করেছে মাত্র, কিন্তু সে সফলভাবে ঠিক তেমন ওই কষ্টের মুহূর্তে ঠিক এভাবে করে কিন্তু খাবারটা সংগ্রহ করেছে। সো প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু অনেক কষ্ট থাকে, আমরা অনেক ডিসস্যাটিসফ্যাকশন হয়ে যায়, অনেক ডিপ্রেশনে চলে যাই, এবং একটা সময় যে আমরা বলি যে আল্লাহ তুমি আমার লাইফটা কেন এরকম করেছো, কেন আমার লাইফটা এরকম হয়েছে, অ্যান্ড কেন আমি আসলে সুখী না, কেন আমার চারপাশের মানুষজন আমাকে বোঝে না। আমরা অনেক কমপ্লেন করে থাকি প্রতিনিয়ত। সো আসলে প্রত্যেকটা প্ল্যান আসলে আল্লাহ নিজে প্ল্যানিং করে রেখেছে যে তুমি আসলে কোন প্লেসে যাবা, তোমার আসলে কোন জায়গাটায় পারফেক্ট সময় অ্যান্ড রিজিক সব কিছুই কিন্তু আল্লাহর প্ল্যানিং অনুযায়ী চলে। তাই ধৈর্য ধরুন, যে কোনো একটা খারাপ মুহূর্তে খারাপ সময়ে নিজেকে আশ্বস্ত করুন যে আল্লাহ যা দিয়েছে অবশ্যই আমার ভালোর জন্য দিয়েছে। যখন আমি এই সময়টাই খারাপ সময়টা চলে যাবে আমি একটা ভালো মুহূর্ত পাবো। ধৈর্য ধরুন, ইস্তেগফার পড়তে থাকুন, ইনশাল্লাহ ভালো একটা সময় চলে আসবে। সো এটা থেকে আসলে আমরা শিক্ষা পাই যে আমরা চাইলে কিন্তু অনেক কঠিন কঠিন মুহূর্তেও যখন আমরা ধৈর্য ধারণ করব অবশ্যই এটার রেজাল্ট ভালো হবে। সো আল্লাহ মারিয়াম আলাইহিসসালামকে এই পরীক্ষাটা করেছেন। আপনারা সবাই জানেন যে মরিয়ম আলাইহিসসালামের গর্ভে কিন্তু ঈসা নবী, হ্যাঁ, হজরত ঈসা আলাইহিসসালাম জন্মগ্রহণ করেছেন।
সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন অ্যান্ড প্রতিনিয়ত নতুন নতুন অনেক অনেক যে কোনো তথ্য, যে কোনো পজিটিভ নিউজ অবশ্যই জানাবো, যাতে আপনারাও শিখতে পারেন। আর আমি তো প্রতিনিয়ত শিখছি, যা আমি আপনাদেরকে বলছি। আল্লাহ হাফেজ।